জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আজকে যে নতুন আপডেটটা আপনাদের সামনে হাজির করলাম, সেই বিষয়টা হলো মায়ের বাৎসরিক অনুষ্ঠান হবে খুব ধুমধাম করে। সেই বাৎসরিক অনুষ্ঠানটা কবে হবে, কত তারিখে হবে, সেই বিষয়ে আপনাদের কিছু জানাবো। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন মায়ের বাৎসরিক অনুষ্ঠানটা কবে আছে। আপনারা যারা আসতে ইচ্ছুক অবশ্যই আসতে পারেন ওই দিনে। মায়ের পুজোর আরতি শুরু হয়ে গেছে। এখন মা চন্দন দিয়ে মাকে সাজিয়ে দেবে। ফুল তো দেওয়া হয়েই গেছে, দেখতে পাচ্ছেন চন্দন দেওয়া হচ্ছে। মা প্রথমে অনেক কাজ করে থাকেন, সেগুলো হলো ফুল ছড়ানো, সিঁদুর পরানো, আলতা পরানো, মাকে আরতি করা, ফুলের মালা পরানো। আপনাদের সাথে ওই ভিডিও আমি অনেকবারই শেয়ার করেছি। আজকে যে ভিডিওটা শেয়ার করতে এসেছি সে ভিডিওটা হলো মায়ের অনুষ্ঠান, বাৎসরিক অনুষ্ঠান হবে যেই দিনটা, সেই দিনটা জানানোর জন্য এই ভিডিওটা। যে সকল বন্ধুদের কাছে আমার এই ভিডিও পৌঁছে গেছে, যারা দেখছেন আমার ভিডিওটি, তারা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আরও ভক্তরা জানতে পারে মায়ের বাৎসরিক অনুষ্ঠানের কথাটা, বা কোন ডেটে হবে সেই ডেটটা তারা জানতে পারে আর আসতে পারে মায়ের কাছে। সেই জন্য আপনাদের কাছে এটা অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিওটা আপনার কাছে পৌঁছে গেছে, তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে নতুন আপডেটের সাথে আপনাদের সাথে আবার দেখা হয়। মায়ের পুজোর সময় মায়ের রূপটাই যেন আলাদা রকম হয়ে যায়। যখনই মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের কাছে উপস্থিত হয় না, তখনই মায়ের মুখটা একটা আলাদা রূপে পরিণত হয়। কৃষ্ণকালী মা যেন মঙ্গলা মায়ের হাতের ছোঁয়া পেলে যেন জীবন্ত হয়ে ওঠে। কৃষ্ণকালী মায়ের কথা যত বলবো ততটাই কম হবে, কারণ এই মায়ের মহিমা অপরম্পার, বলে শেষ করা যাবে না। আর মঙ্গলা মা যথেষ্ট চেষ্টা করেন ভক্তদেরকে ভালো রাখতে, ভালোভাবে তাদের সাথে ব্যবহার করতে, কিন্তু অতিরিক্ত গরম আর অতিরিক্ত উত্তাপের জন্য কারোর মাথায় ঠিক থাকে না। সেই কারণে মঙ্গলা মায়েরও মাথা একটু আধটু গরম হয়ে যায়, ভক্তদের ওপর রেগে যায়, রেগে গিয়ে অনেক কথা বলে ফেলেন। কেউ কিছু মনে করবেন না, মন্দিরে আসবেন, শান্তি শৃঙ্খলাভাবে পুজো দেবেন, এতে খুব ভালো লাগবে মঙ্গলা মায়ের। আমাদের মঙ্গলা মা ভক্তদের খুবই ভালোবাসেন। শুধুমাত্র ভক্তদের একটু বুঝতে হবে যে মঙ্গলা মা একা এত ভক্তদের সাথে লড়ে যাচ্ছে সারাদিন, কোনো বিরক্তবোধ না করেই। তাহলে ভক্তদেরও তো একটু বোঝার ক্ষমতা রাখতে হবে। কিছু পেতে গেলে ধৈর্য রাখতে হয়, সেই ধৈর্য ক্ষমতা যেন আমাকে দেন ভগবান, এটা আপনারা চাইবেন। মঙ্গলা মায়ের কাঁধের ওপর কত বড় একটা দায়িত্ব আমাদের কৃষ্ণকালী মা তুলে দিয়েছেন, সেটা কি আপনারা কেউ একটু ভেবেছেন? এটা তো আমাদের ভাবতে হবে, তাই না? যতটা পারছেন চেষ্টা করছেন মঙ্গলা মা যাতে ভক্তরা মঙ্গলা মায়ের ওপর ক্ষুণ্ণ না হন, রেগে না যান, বিরক্ত না হন। তারপরেও অনেক ভক্তরা বুঝতে চান না, মঙ্গলা মায়ের ওপর রাগ করেন, মঙ্গলা মাকে উল্টোপাল্টা কথা বলেন। এগুলো ঠিক না, আপনাদেরকে বুঝতে হবে তো ব্যাপারটা। ভক্তদের কাছে করজোড়ে অনুরোধ করেছেন মায়ের কাছে কিছু চাইবেন না, না চাওয়াতেই পেয়ে যাবেন। চাইতে লাগে না, ভক্তি করুন, মনে ভক্তি রাখুন, মাকে পাবেন। আজকে পাচ্ছেন না, কালকে তো সারা পাবেনই পাবেন। অবিরাম পরিশ্রমের পরে মা যদি কারো থেকে দুঃখ পায়, সেটা আমাদের লজ্জার বিষয়। মাকে দুঃখ কষ্ট দিয়ে আমরা তো ভালো থাকতে পারবো না। মা হলো কলিযুগে কৃষ্ণ কালী মায়ের মেয়ে। অনেক ভক্ত বলেন কি আমাদের মা দশভুজা দুর্গা। কারণটা জানেন কি? কারণটা হলো আমাদের কৃষ্ণকালী মায়ের 4টে হাত, বাড়িতে যে সোনা মা আছে আমাদের মঙ্গলা মায়ের, সেই সোনা মায়ের 4টে হাত, আমাদের মঙ্গলা মায়ের 2টো হাত।
তাহলে সব মিলিয়ে দশভুজা দুর্গা, 10টা হাতের দেবী। যিনিই কৃষ্ণ তিনিই কালী, যিনিই কালী তিনিই দুর্গা। তাহলে এই সব মিলিয়ে 3টে মাকে মিলিয়ে হলো আমাদের দশভুজা দুর্গা। অসাধারণ একটা মিল না? একজন ভক্ত একটা কৃষ্ণকালী মাকে তিনি বাচ্চা রূপে স্বপ্নে দেখেছেন, তাই জন্য বাচ্চাদের জামা দিয়ে গেছেন আমাদের মাকে। এই যে জামা দিয়ে গেছেন, এটা মঙ্গলা মা কোনো এক বাচ্চা ভক্তকে দান করবেন। আচ্ছা, এবার চলুন, আমি যে প্রথমেই বলেছিলাম মঙ্গলা মায়ের মুখ থেকে আপনাদের শোনাবো যে কবে অনুষ্ঠানটা হবে, বাৎসরিক অনুষ্ঠানটা, সেটাই শুনতে চলেছি। চলুন মায়ের মুখে শুনে নিন কবে বাৎসরিক অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে। যারা আজ অমাবস্যা পড়ে যাবে, আপনারা জানেন সন্ধ্যে 6টার সময় পড়ছে না, সন্ধ্যে 6টার সময় অমাবস্যা পড়ছে, মানে এই অমাবস্যাটা আর পরের অমাবস্যায় মায়ের বাৎসরিক পুজো। ভক্ত যদি আসতে ইচ্ছুক আপনারা আসবেন। মায়ের বাৎসরিক পুজোতে খুব বড় করে ধুমধাম করা হবে আর মায়ের ভোগ বিতরণ করে দেওয়া হবে। আর সবসময় ভক্তদের বলি যে তোমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা মায়ের মুখেই শুনতে পেলেন কবে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে, কোন দিনে, কত তারিখে। এই অমাবস্যার পরের অমাবস্যায় হলো আমাদের মায়ের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সবাই আসবেন, সবাইকে আমার মা মঙ্গলা মা নিমন্ত্রিত করে দিয়েছেন, আমন্ত্রণ করেছেন। যদি পারেন, সম্ভব হয়, আসুন মায়ের কাছে। আর মা অসুস্থ হলেও মায়ের কাছে কৃষ্ণকালী মা আছেন, তিনি আবার মাকে সুস্থ করে দেন, এটা চাই। মা আবার সব ভক্ত দেখতে থাকেন, তো আমরা একটু সহযোগিতা করব মায়ের সাথে, তাহলেই মা থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের প্রথম কাজ হলো মাকে সুস্থ রাখার জন্য আমাদেরকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে মন্দিরে গিয়ে, এটাই হলো মূল কথা। তাহলে বন্ধুরা, মন্দিরে এসে পুজো দিয়ে যান, মায়ের ত্রিশূল ঠেকিয়ে যান, শরীরের সমস্ত রোগ জ্বালা ব্যাধি সব দূর হয়ে যাবে। আজ তবে এইটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়।